আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি লাউ শাক ভাজি। লাউ শাক ভাজির জন্য আমি এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সিম, আলু আর শাক। এগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে তারপর সরিষা, রসুন আর শুকনো মরিচ দিয়ে করে দিব, বাগার দিয়ে দিব। তো দেখতে থাকুন, শাকটা হতে থাক। আর রান্না করবো আমি লইটা শুটকি ভুনা। তো আমি শাকটার মধ্যে এখনও লবণ দেই নেই। শাকটা যখন মজে যাবে তারপর লবণ দেব, নাহলে লবণ দিলে লবণ বেশি হয়ে যায়। দেখা যায় শাক বেশি, পরে হয়ে যায় একটু। এই যে শাকটা এখন মজে গেছে, এখানে আমি এখন লবণ দিয়ে দিব। কতগুলো শাক ছিল, এখন দেখেন মজে একের অল্প হয়ে গেছে। শাকের পানিটা শুকিয়ে যেতেছে। শাকের পানি শুকানো হয়ে গেলে আমি এটাকে বাগার দিয়ে ফেলবো শুকনো মরিচ রসুন দিয়ে। শাকগুলো বাগার দেওয়া হবে। আমি মরিচটা ভেঙে দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি রসুন দিয়ে দিব। শাকের মধ্যে শুটকির মধ্যে রসুন দিতে হয় বেশি, তাহলে ঘ্রাণ মলানে স্মেলটা অনেক ভালো আসে। আমরা শুটকির মধ্যে রসুন দিই, রসুনকে কুচি কুচি করে কেটে দিই। রসুন মরিচটা লাল হয়ে গেলে আমি এখানে শাকগুলো ঢেলে দেব। এই যে আমি শাকগুলো এখন দিয়ে দিচ্ছি রসুন মরিচের মধ্যে বাগার। তো আমি ভালো করে এটাকে মিক্স করে নিই। এই যে শাকটা ভালো মতো মিক্স করার পর এখন একটু ভাজা ভাজা করবো। এই যে শাকটা আমার হয়ে গেছে, এখন শাকটা নামিয়ে ফেলবো, শুটকিটা রান্না করবো। শুটকিটা আমি এখন টাইলা নিব। এখানে শুটকিটা টালার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে শুটকিটা হালকা একটু ভাপ দিয়ে নিব, তাহলে ভিতরে উপরে যে ময়লা থাকে ময়লাটা চলে যাবে। তারপর কাঁটাগুলো বেছে নিতে হবে। এই তো শুটকিটা ভাজার পর আমি এখন এটাতে পানি দিয়েছি। তো শুটকির পানিটা একটু বলক আসবে, উপর থেকে যে ময়লাগুলো আছে শুটকিটা চামড়ার মধ্যে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর শুটকিটাও ভিতর থেকে একটু নরম হয়ে যাবে, তাহলে কাঁটাটা বাঁচতে সুবিধা হবে আমার। এই যে শুটকির জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি শুটকি ভুনার জন্য। আর নিতে হবে রসুন, দেশি রসুনের কোয়া। এখানে আমরা আবার শুটকির মধ্যে অনেকগুলো রসুন দিতে হয়, রসুন দিই। আর এই যে শুটকিটা এখানে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়ার পর আমি এটাকে কাঁটাটা বেছে নিব। এই যে এখানে কাঁটাগুলো বেছে নিতেছি আমি শুটকি। কাঁটাগুলো বেছে নিলে খেতে একটু সুবিধা হয়, তাহলে মুখে কাটা কাটা পড়ে না। এই যে শুটকিগুলো আমি এখানে বেছে নিছি। আর শুটকিতে আমি এখানে কিছু বেগুনও দিব, কুচি কুচি করে নিছি। তো এখন আমি শুটকিটা ভুনা করে নেব, যেন কড়াইটা বসাই দিছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দিব।
এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, একটু বেশি করে নরম হয়ে যাবে, তখন আমি রসুনগুলো দিয়ে দেবো। কারণ রসুনগুলো যাতে একটু সাদা সাদা থাকে, দেখতে দেখা যায়, তখন রসুন দেবো আমি। শুটকির মধ্যে আমি হচ্ছে আবার পেঁয়াজ ভাজাটা আমাদের তেজপাতা দিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে, তেজপাতা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে ভাজা পেঁয়াজের সাথে আমি এখন বেগুনগুলো দিয়ে দিছি। বেগুনটা একেবারে নরম করে ফেলতে হবে পেঁয়াজের সাথে। এখানে আমি যে রসুন কাঁচামরিচও দিয়ে দিছি, এটাকে আমি এখন ঢেকে রাখবো, তাহলে এটা একটু মজা যাবে। এটা মজানো হয়ে গেলে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে ঢাকনাটা উঠানোর পরে এখানে মজে গেছে এটা। বেগুন কুচিটা আমার পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলো সব দিয়ে দিব। মশলা কষানো হওয়ার পরে তারপর শুটকি দেব। এই যে এখানে আমি মশলাগুলো দিয়ে দিছি, তো মশলাগুলো আমি কষাই নেব একটু। এই যে মশলাটা কষানো হচ্ছে। তো এখানে এই যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি। এই যে শুটকিটা দেওয়ার পর একটু কতক্ষণ ভেজে নেব, ভাজার পরে তারপর আমি একটু পানি দিয়ে দেবো শুটকিটা নরম হওয়ার জন্য। এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি একটু ঢেকে রাখবো, তাহলে শুটকিগুলো নরম হয়ে যাবে। এই যে শুটকিটা আমার রান্না হয়ে আসছে প্রায়। আর একটু কিছুক্ষণ ভাজা ভাজা করব। এই লইটা শুটকি ভুনাটা জাস্ট অসাম, খুবই টেস্ট এভাবে ভুনা করলে। তো আপনারা ওইভাবে ভুনা করে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুবই মজা লাগে খেতে। এই যে আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, এখন এটাকে আমি বেড়ে ফেলবো। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।